হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে বাড়িতে কিছু রান্নাবান্না হয়েছে, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো, ভাত যেমন হয় সবার বাড়িতে, সেমনি এটা হচ্ছে আমের চাটনি হয়েছে, কাঁকরোল ভাজা হয়েছে, আর এটা কি বলো তো, মাছের ডিম। কে কে মাছের ডিমের বড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি মাছের ডিমের বড়া করব, তোমাদেরকে সেটারও রেসিপি দেখাবো। অনেকেই সেটা জানে, যারা জানো না তারা একটু দেখে নিও, আর এইভাবেই রান্না করেও খুব ভালো লাগবে। আর দেখো, এখানে মাছের ডিমটাকে ভালো করে আমি কিন্তু তার আগে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে এখানে অনেকেই বেসন ইউজ করে, আমি কিন্তু এখানে বেসন ইউজ করিনি। প্রথমত হচ্ছে এইটা কারণ, যে বেসন তো ইউজ করলে খুব ভালোই হয়, বাড়িতে বেসনটা ছিল না, তাই বাড়ির বউরা সব কিছু দিয়েই সব কিছু করে নিতে পারে, এটাই তার নমুনা। দেখো, এখানে যেটা দিলাম এটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছি, কর্নফ্লাওয়ার ছিল তাই কর্নফ্লাওয়ার দিয়েছি। এইভাবে পেঁয়াজ কেটে নিয়েছি, ঝিরিঝিরি করে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়েছি, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। দেখো, তারপরে এখানে আমি কিছু কাঁচা লঙ্কা এইভাবেই দিয়ে দিয়েছি। এরপর এখানে যেটা অ্যাড করব, পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ ভালো করে অ্যাড করে আমি কিন্তু এই যে ডিমটা আছে ভালো করে মেখে নেবো। এখানে যত সুন্দর করে মাখবে তত সুন্দর কিন্তু এখানে ডিমের বড়াটা সুন্দর ফ্লাফি হবে, এবং খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। এবার হ্যাঁ, এখানে আমি বলে রাখি, তোমরা বেসনই দাও বা কর্নফ্লাওয়ার দাও, যাই দাও, সেটার পরিমাণ কিন্তু ডিমের থেকে কিন্তু কম থাকতে হবে, না হলে কিন্তু ডিমটা খুব শক্ত শক্ত লাগবে এবং খুব একটা ভালোও লাগবে না টেস্টটা। দেখো, এখানে আমি মেখে নিচ্ছি ভালো করে চটকে চটকে। অন্যদিকে কিন্তু কড়াইয়ে আমি তেল গরম করতেও কিন্তু বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা, তোমরা কারা কারা মাছের ডিমের বড়া খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে সেটা জানাতে ভুলবে না। আর আমার রান্নার রেসিপি দেখতে তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু আমাকে জানাবে। দেখো, এইদিকে আমার তেল গরমও হয়ে গেছে, সেই তেলের মধ্যে এক এক করে আমি এই যে ডিমটা যে ভালো করে ম্যারিনেট করেছি সেটা কিন্তু এইভাবে শেপে দিয়ে দিলাম অল্প অল্প করে। এরপর যখন আমার এপিঠ ওপিঠ দুদিকেই ভাজা হয়ে যাবে, আর কিছুই নয় রান্না, এখানে মাছের ডিমের বড়া আমার রেডি। আর আরও একদিকে আমি যেটা তোমাদের দেখালাম কুমড়ো, আর এখানে দেখালাম কুমড়ো কাটা রয়েছে, আর দেখালাম কি যে আমাদের কাঁঠালের বীজ, সে দিয়েও যে একটা রেসিপি তৈরি করা যায় তোমাদেরকে সেটা দেখালাম। ওখানে আমি মটর ডাল সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, আর এদিকে দেখো কুমড়ো আর কাঁঠালের বীজগুলোকে ভালো করে সেদ্ধ করে নিলাম। আর এখানে দেখো অলরেডি মাছের ডিমের বড়াটাও কিন্তু আমার এপিঠ ওপিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, আমি এক এক করে তুলে নিচ্ছি। আর অন্যদিকে দেখো, আমার এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, আর কুমড়ো বলো আর এখানে কাঁঠালের বীজ সবই সেদ্ধ হয়ে গেছে। এবার ফোড়ন দিতে হবে। দেখো, কড়াইয়ে তেল গরম করে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর যে ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, তারপরে কুমড়োটা, পটলের বীজটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ, সবটা দিয়ে এবার ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। ব্যাস হয়ে গেল এইভাবে একটা দুর্দান্ত ডালের রেসিপি। এরমভাবে করে খেয়েও, ডাল তো অনেক রকমেরই তোমরা খেয়েছো, এইভাবে ডালের একটা রেসিপি করে খেয়েও দেখবে খুবই ভালো লাগবে। আর এখানে আমার আরও যতটুকু ম্যারিনেট বেঁচে ছিল সেইটুকুনিও আমি কিন্তু কড়াইয়ে দিয়ে, তেল গরম ছিল সেই তেলেই কিন্তু দিয়ে দিলাম, এক এক করে ভেজে নিলাম, এবং খুবই সুন্দর হয়েছিল। এখানে আমার ডালও কমপ্লিট। একটু সামান্য মেপে চিনি দিয়ে দিয়েছি, যারা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো তারা দিও, নাহলে যারা পছন্দ করো না তারা অবশ্যই স্কিপ করে যেতে পারো। আর ধন্যবাদ, আমার এই ভিডিওটা দেখে অবশ্যই পাশে থেকো।